সবার আগে বাংলাদেশ। আমরা দালাল বাংলাদেশের, পাসপোর্ট বাংলাদেশ। দিনের পর দিনেই হবে ইনশাআল্লাহ, রাতে হবে না, রাতে হবে না। এই জন্য আপনাদের ভূমিকা বেশি আছে। কয়টা শুক্রবার সামনে আছে, সামনে 16ই জানুয়ারি মেরাজের দিবস। সুতরাং শক্ত করে কথা বলবেন, দেশের সাথে জাতির সাথে কোনো ব্যক্তি বা গোষ্ঠীতে তাকিয়ে না। আমরা চাই আনুগত্য, বৈধ আনুগত্য, অন্ধ আনুগত্য আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে আপনারা এসছেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হচ্ছে। আবার বিকেলবেলা আরেকটা সেশন হবে এখানে। আপনারা, আমি আশা করব জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রচারের পাশাপাশি আগামী 50-100 বছর কীভাবে দেশ চলবে তার ভিত্তি তৈরি হবে গণভোটের ভিত্তিতে। আমরা চাই, মাননীয় পুলিশ কমিশনার শুরুতে বলেছেন তত্ত্বাবধায়ক সরকার যেটা নিয়ে সবসময় বিরোধ বাজে, কে থাকবে কে থাকবে না, কার কি হবে কি হবে না, আর পিছনে তাকাবো না। আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্যে দেশ, 24শে জুলাই রক্তাক্ত জুলাই আর চাই না। আমরা মহান মুক্তির চেতনা এবং 24শে প্রেরণার নামে চলবে ইনশাআল্লাহ। আপনার যারা রয়েছে আতিউল্লাহ আতি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমরা উলিল আমর বসে আছেন সামনে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, কার মুখের দিকে না, রাষ্ট্রের দিকে তাকিয়ে। সবার আগে বাংলাদেশ। আমরা দালাল বাংলাদেশের, পাসপোর্ট বাংলাদেশ। আমরা আশা করব আজকে যা শুনবেন সে অনুযায়ী আপনারা আপনাদের কাজ করেন, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবো। আর আমরা সবাই তার সারথি। আর সারা যারা উপস্থিত আছেন, ঢাকা থেকে এসছেন, আমরা আশ্বস্ত করতে পারি বরিশাল বিভাগ থেকে আমরা অত্যন্ত শক্তভাবে, সুন্দরভাবে, কারো প্রতি কোনো দল গোষ্ঠীর প্রতি আনুগত্য না রেখে ভোটার এবং ভোটে যারা অংশ নিয়েছে সম্মানিত প্রার্থীগণের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার মধ্য দিয়ে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পাদন করবো ইনশাআল্লাহ। আমরা চাই আপনার সহযোগিতা, আপনারা সকলে এগিয়ে আসেন। পাশাপাশি আরেকটা কথা বলবো, এটা আমরা মেরাজের একটা অন্যতম দাবা ছিল আল্লাহর পক্ষ থেকে। শোনা কথায় কান দিবেন না, যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলবেন না। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। সূরা বনী ইসরাইল। ফেক নিউজ, ফেক, ডিপ ফেক, চিপ ফেক, শুরু অনেক কিছু আছে আমাদের এই যে অনলাইন প্ল্যাটফর্মে, বিশেষ করে আমরা যেটা বলি ডিজিটাল প্ল্যাটফর্ম। সতর্ক থাকবেন। আর শোনার কথা শুনে কথা বলা সে চরম মিথ্যাবাদী, সে চরম মুনাফিক। তা আমরা আশা করব মিম্বর থেকে কথা বলবেন, আর প্রয়োজনীয় বিষয় আমাদের জানাবেন। আমরা আপনাদের সাথে আছি। আল্লাহ হাফেজ।